আসসালামু আলাইকুম, সবাইকে জানাই রমজান মুবারক। আবার নিয়ে আসলাম নতুন এক ব্লগ ভিডিও। দোকান থেকে এসে দেখি আম্মা ইফতারের জন্য রান্না করছে। গিয়ে দেখি তিনি বেগুন ভাজা ভাজছে, তারপরে ভাবলাম গিয়ে আমি ইফতার ভাজা করব বাজারে গিয়ে। তাই বেরিয়ে পড়লাম ইফতার ভাজা করবার জন্য। বেরিয়ে জুতাটা পায়ে দিলাম। পায়ে দেওয়ার পর আমার সাইকেলটা নিয়ে যাব, সাইকেলটা ঘোরাবো। এখন সাইকেলটা আমি ঘোরাচ্ছি, সাইকেল দিয়ে যাব বাজার করবার জন্য, ইফতার বাজার। এখন আমি যাব দি কস্তুরি রেস্টুরেন্টে, সেখানে গিয়ে আমি ইফতারি বাজার করব। তাই যাওয়ার সময় কিছু আমি ভিডিও করতে অসুবিধা হবে, তাই আমি পুরো ভিডিও করতে পারবো না। রেস্টুরেন্টের সামনে গিয়ে আমি ভিডিও করব। এখন আমি এভাবে ভিডিও করে যাব, তারপর আপনাদেরকে আমি দেখাবো ইফতার বাজারে গিয়ে নিয়ে ভিডিও করে। চলে আসলাম দি কস্তুরি রেস্টুরেন্টের সামনে ইফতার বাজার করার জন্য। চলে এসে দেখি অনেক ভিড়, মানুষের ইফতার বাজার নেওয়ার জন্য চলে এসেছে ইফতার বাজার নিতে। এসে দেখি বেশিরভাগ মানুষ ইফতার নিয়ে গিয়েছে, আমার আসতে দেরি হয়ে গিয়েছে। এখন আমি দেখব কি কি আছে এখানে, কি কি আইটেম রাখা আছে, কত টাকা দামে, সেটা আমি দেখে নিয়ে যাব। আর দেখবো অনেক মানুষ এসেছে, অনেক মানুষের ভিড়ের জন্য নেওয়া যাচ্ছে না, ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তাই আপনারা কিছু মনে করবেন না, দেখে নেবেন। সামনে অনেক মানুষ ইফতার নিচ্ছে, তারাও ইফতার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ভিড়, তারাও ইফতার দিচ্ছে। যারা ইফতার দিচ্ছে তারাও সমস্যা হচ্ছে ইফতার দিতে। তাই আমি কিছুক্ষণ ওয়েট করবো ইফতার নেওয়ার জন্য। দেখছি এদিকে কি আছে, এদিকে দেখছি জিলাপি আছে। ভাইকে জিজ্ঞেস করলাম জিলাপি কোন দিকে, এইদিকে চলে আসলাম। জিলাপির দাম জিজ্ঞেস করলাম ভাইকে। ভাই বললো জিলাপি 250 টাকা কেজি। তাই আমি বললাম আমাকে 250 গ্রাম দিতে। 250 গ্রাম 50 টাকা বললো। তাই আমি বললাম দিয়ে দিতে 250 গ্রাম। আমাকে 250 গ্রাম জিলাপি দিচ্ছে। আমি মানি ব্যাগ বের করলাম টাকা বের করবার জন্য। ভাই আমাকে 250 জিলাপি দিয়ে দিচ্ছে। আমি মানি ব্যাগ থেকে 100 টাকা বের করলাম, 100 টাকা বের করে ভাইকে দেব। ভাই ওইদিকে জিলাপি মেপে আনলো। এখন আমি জিলাপিটা নিয়ে নেব। ভাই আমার হাতে জিলাপি দিয়ে দিল, আমিও টাকা দিয়ে দিলাম। ভাই আমাকে টাকা 50 টাকা রেখে 50 টাকা দিচ্ছে। এখানে দেখতেছি অনেক আইটেম রাখা ছিল, সেগুলো বিক্রি হয়ে গিয়েছে। আর অনেক দামি দামি আইটেম রাখা আছে, তা দেখে আমি নিতে পারলাম না। বাকি আইটেমগুলো আর কিছু পাইনি, তাই জিলাপি নিয়ে নিলাম। জিলাপির দাম কম, তাই জিলাপি নিয়ে নিলাম। ওইদিকে এসে দেখি আরও কিছু আইটেম দেখবার জন্য এসেছিলাম। দেখি অনেক দাম, মা এত দাম দিয়ে নেওয়া যাবে না। তাই আমি এদিকে বেগুন চপ নিব। এদিকে দেখছি বেগুন চপ রাখা 10 টাকা করে পিস। তাই ভাইকে বললাম বেগুন চপ কত, 10 টাকা করে পিস বললো। তাই আমি বললাম আমাকে 5টা বেগুন চপ দিয়ে দেন। 5টা বেগুন চপ ব্যাগও ভরে দিচ্ছে ভাইয়ে। আমি 5টা বেগুন চপ নিয়ে নিব। জিলাপি আর বেগুন চপ নিয়ে যাব আমি। বাকি গুণের দাম বেশি, দাম হওয়ার কারণে নিতে পারি নাই। তাই গরিব মানুষ তো, তাই বেগুনি আর আলু চপ নেব। বাইকে 50 টাকা দিলাম, ভাই রাখলো আর আমাকে বেগুন চপ ব্যাগও ভরে দিল। বাকি বললাম জালি ব্যাগকে বলে দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছি অনেক আরও কিছু আইটেম রাখা আছে, এখানে দামও বেশি, তাই এগুলো নিতে পারবো না। প্রতি পিস 180 টাকা 150 টাকা করে। তাই আমাকে জিলাপি আর বেগুন চপ নিতে বাধ্য হলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু আইটেম খালি হয়ে গেছে। চিকেন রাখা আছে এখানে, এই চিকেনের দামও বেশি, তাই নিয়ে নিলাম কিছু আইটেম। এখন বাড়ি চলে যাব ইফতার নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসবেন, সিলেট কদমতলী এসে দি কস্তুরি রেস্টুরেন্টে আসবেন। খুবই ভালো ভালো জিনিস কিনতে মিলে আপনারা এখানে ইফতারের জন্য ভালো ভালো জিনিস নিতে পারবেন। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন দি কস্তুরি রেস্টুরেন্টে সব ধরনের ইফতার পেয়ে যাবেন, আপনারা এখান থেকে নিয়ে যাবেন। এখন আমি চলে যাব সোজা বাড়ি চলে আসলাম ইফতার নিয়ে। সাইকেল দিয়ে চলে আসলাম আবারও আমার বাড়ি। এখন ইফতারগুলো আমি সাইকেল এখানে রেখে ইফতারগুলো নিয়ে যাব ঘরে।
সাইকেল থামিয়ে এখন ইফতার হাতে নেব। ইফতার হাতে নিয়ে এবার ঘরে ঢুকবো। ঘরে ঢুকলাম, ঢোকার বাদে গিয়ে আমাকে দেখালাম, ইফতার নিয়ে আসলাম। আমা বললো এই ঘরে নিয়ে যাওয়ার জন্য। এই ঘরে গিয়ে দেখছি তারা ইফতার নিয়ে রেডি। আমার আব্বা ইফতার নিয়ে, আর এদিকে বসে আছে আমার বাগনা বাগনি, 2 বাগনা বাগনি, তারা ইফতার নিয়ে রেডি। তাই আমিও কিছু ইফতার নিয়ে এসে দিলাম, সবাই মিলে খাবো। তাই এখানে রেখে আমি আবারও বাইরে চলে গেলাম, সাইকেলটা তালা মেরে রেখে এসে আবার ইফতার করবো। তাই এখানে